হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে এখন 12:30 মতো বাজে। তো আমার রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে। এরপরে আমি আমার ডাইনিং টেবিলটা কীভাবে আমি অর্গানাইজ করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। আর ডাইনিং টেবিলে যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি সেগুলো আমি অনেক দিন আগে কিনেছিলাম। সেগুলোর লিঙ্ক যদি আমি পাই এখনও অবধি, তাহলে আমি সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে দিতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ডাইনিং টেবিলে যে সমস্ত জিনিসগুলো আগে থেকে রয়েছে সেগুলো আগে সরিয়ে নেব, তারপরে আমি আবার ঠিক করে গুছিয়ে রাখবো সব কিছু। আমি ম্যাটগুলো টেবিলের ওপরে রেখে পাতি, তার ওপরে আমি টেবিল ক্লথ বিছাই। টেবিল ক্লথের ওপরে আমি ম্যাটগুলো রাখি না, নিচেই রাখি, তাহলে সুবিধা হয়। এটা আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপর ফ্যানটা চালিয়ে রেখেছি। এটা শুকানোর পরে আমি সব জিনিসপত্র এখানে রাখবো। এই ট্রেটার মধ্যে আমি ডাইনিং টেবিলের যে সমস্ত জিনিসগুলো দরকার হয় সব সময়ের জন্য সেগুলো রাখি। যেমন একটা কোস্টার সেট রয়েছে, আমি হজমলা খেতে ভালোবাসি তার জন্য হজমলা রাখি। একটা টি লাইট ক্যান্ডেল হোল্ডার, আর আমন্ড, ওয়ালনাট, পিস্তা এগুলো সমস্ত থাকে। একটু পেস্তা আমি ফ্রিজে রাখি আর বাকিটা এখানে রাখি। একটা ফ্লাওয়ার ভাস তো অবশ্যই থাকে। আমি চ্যবনপ্রাশও খাই, সেটাও রাখি। টুথপিক, আর যে সমস্ত ওই খাওয়া দাওয়ার পরে ওই মিষ্টি মিষ্টি থাকে না মৌরিগুলো, ওইগুলো একটু রাখি। যদিও সব সময় খাই না, মাঝে মধ্যে বা লোকজন কেউ আসলে তাদের অনেক সময় লাগে, তার জন্য এটা রাখা। আর এসেনশিয়াল অয়েল রয়েছে, একটা জ্যাসমিন আর একটা লেমন গ্রাস, এই দুটো রাখি। ঘর মোছার সময় আমি মাঝে মধ্যে ইউজ করি, বা জামা কাপড় কাচার সময় আমি এসেনশিয়াল অয়েল ইউজ করি, আমার স্কিন কেয়ারের জন্য ইউজ করি। আর একটা ন্যাপকিন হোল্ডার। আর গরম খাবার আমি একদমই টেবিলে রাখি না, ওই কারণে আমি এগুলো সিলিকনের ম্যাট কিনেছি, এগুলো টেবিল ম্যাটই। তো এগুলো আমি ডাইনিং টেবিলে সবসময় হ্যান্ডি রাখি, যাতে খাবার দাবার আনার সাথে সাথে আমি এগুলো এখানে পেতে নিতে পারি। তো এটা রাখতেই লাগে ডাইনিং টেবিলের ওপরে। আর ফল থাকে, এখন এখানে অল্প কটাই ফল রয়েছে, যেহেতু বেশি ফল একবারে আনলে নষ্ট হয়ে যায়, ওই কারণে অল্প অল্প করে খাই। আর এই ফ্রুট বাস্কেটটার একটা স্পেশালিটি দেখাচ্ছি আপনাদের। এটা আপনি ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করতে পারেন, বা ফ্রুট বাস্কেট হিসেবেও ইউজ করতে পারেন, বা এমনি শো পিস হিসাবেও ইউজ করতে পারেন। এমনি করে দেওয়ালে টাঙিয়ে রাখলেও দেখতে অনেক সুন্দর লাগে। এভাবেও রাখতে পারেন, যখন ফলমূল বেশি হয়ে যায় তখন এভাবে রেখেই ইউজ করি। যেহেতু এখন অল্প কটা ফল আছে, ওই কারণে এরমভাবে রাখলে দেখতে ভালো লাগবে না। আর এটা একটা জুট ম্যাট, যেখানে আমার এখানে চার্জারের পয়েন্টও রয়েছে। তো ওখানে আমি মোবাইল রেখে চার্জ দিই, যেহেতু নিচটা অনেক সময় গরম হয়ে যায় মোবাইলের, ওই কারণে মোবাইলটা এটার উপর রেখে আমি চার্জ দিই। এটাই হলো আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। আর ডাইনিং টেবিলে সবসময় তো একটা সল্ট পট রাখতেই হয়, তো ওই সাদা মতো যেটা দেখছেন ওটা সল্ট পটই। আর এই দিকটা আমি ফাঁকাই রাখি, কারণ আমি রাতের বেলা যে সমস্ত খাবারগুলো ফ্রিজ থেকে বার করি সেগুলো হট করে আমি গ্যাসে গরম করি না, সেগুলো আমি নর্মাল টেম্পারেচারে আসা অবধি ওয়েট করি। তো সেগুলো আমি সন্ধ্যেবেলায় এখানে বার করে রাখি।
তার জন্য এই দিকটা আমাকে ফাঁকা রাখতে হয়। তাছাড়া এই সাইডটাতে আমরা খাওয়া দাওয়ারও খাই, আর আমার হাজব্যান্ড এই দিকটা কাজও করে অনেক সময়, তো এই দিকটা আমি পুরোটাই ফাঁকা রাখি, কারণ সবসময় তো জিনিসপত্র সরিয়ে তো কাজ করা সম্ভব হয়ে ওঠে না। খুব সিম্পলভাবে সাজানো। যদি আমার ডাইনিং টেবিল সাজানোটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। টাটা।